আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সোনের অনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ। নমস্কার বন্ধুরা, দোলার রাজ্যপাঠে আপনাদের সকলকে স্বাগত জানাই। না, আপনারা ভাববেন না যে আমি গানের কোনো ভিডিও বা ব্লগ করতে বসেছি। অনেক দিন আগে গান একটু শিখতাম, তো আজকে মনে হলো এই প্রথম আমি লাইফে ব্লগ করছি, তো একটু দু লাইন যদি গেয়ে শোনাই আর কি। যাই হোক, গানটা ভালো না মন্দ সেটাও অবশ্যই জানাবে। তো আজকে এটা আমার টপিক নয়, আমি অন্য একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর সেটা হলো ছোট বাচ্চাদের নিয়ে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আমার মানে দোলার এই রাজ্যপাঠে যারা সব থেকে ক্ষুদে সদস্য, যাদের নিয়ে আজকে আমি এই ভিডিও বা ব্লগটা করব এবং আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, তাদের সাথে সবার আগে পরিচয় করে দেওয়াটা খুব দরকার। আজকে তো শনিবার, তো আমার দুই ক্ষুদে সদস্য দুজনেই ঘরে আছে। তো একজন পড়াশোনা করছে আর একজন সম্ভবত টিভি দেখছে। তো দাঁড়া, আমার যে বড় ক্ষুদে সদস্য, আমি তার সাথে আপনাদেরকে আগে আলাপ করি। এই হচ্ছে আমার বড় ক্ষুদে সদস্য। হাই করো। ও এখন ক্লাস 6-এ পড়ে, হাওড়ায় মারিয়াস ডে স্কুলে পড়ে, বুঝেছেন? একটুকু পড়াশোনা করে না, আর ওর নাকি পড়াশোনা করতে ভালোই লাগে না, বুঝেছেন? দাঁড়ান, আরেকজনকে দেখায়। এই দেখুন, এই দেখুন আরেকজনকে দেখাই। দাঁড়ান, লাইটটা একটু জ্বালিয়ে। এই দেখুন, এই হচ্ছে আমার ছোট ক্ষুদে সদস্য। ওর তো আবার পড়তে বসলেই পড়া হয়ে যায়, জানেন তো? পড়া হয়ে গেছে, ও এখন টিভি দেখছে। ঠিক আছে, এই হচ্ছে আমার দুই ক্ষুদে সদস্য। এবার এদেরকে নিয়েই কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? সেদিনকে এক জায়গায় পড়ছিলাম এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে, মানে টপিকটা আমার খুব ভালো লেগেছিল। তো সেই জন্যই আমার মনে হলো আপনাদের ঘরেও নিশ্চয়ই এরকম আমার মতন ক্ষুদে সদস্য রয়েছে। তো আমি যদি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগলে লাগতে পারে বা উপকারে লাগলেও লাগতে পারে। তো প্রথমত বলি, ওখানে যে টপিকটা ছিল সেটা হচ্ছে বাচ্চাদের আত্মনির্ভরশীল হওয়া। তো আত্মনির্ভরশীল হতে গেলে বলছে একজন বাচ্চাকে সবার আগে আত্মবিশ্বাসী হতে হবে। কিন্তু বর্তমানে ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা বাবা মারা, মানে এটা আমি আমার ক্ষেত্রেও বলছি, কিন্তু হ্যাঁ, আমিও এই জিনিসগুলো করতাম। সেটা হচ্ছে ছেলে মেয়েকে যাতে কষ্ট না হয় তার সব কিছু করে দেওয়া, বই গুছিয়ে দেওয়া, ব্যাগ গুছিয়ে দেওয়া, হ্যাঁ, জিনিসপত্র গুছিয়ে রাখা বাচ্চাদের, এই সব কিছু আমি আগে করতাম। কিন্তু ওখানে লেখাটা পড়ার পর আমার মনে হলো যে না, ছোট থেকে বাচ্চাদের কিছু কিছু কাজ করতে দেওয়া উচিত। যেমন ধরুন, পড়াশোনা হয়ে গেল, নিজের বই খাতাটার জায়গা মতো নিজে গুছিয়ে রাখা, তারপরে স্কুলের ব্যাগ ডেলি রুটিন অনুযায়ী নিজে নিজে প্যাক করা। এবার হ্যাঁ, আমরা গার্জেন হিসাবে বা বাবা মা হিসাবে হয়তো সেটা দেখে নেবো যে ব্যাগটা ঠিকঠাক গুছিয়েছে কিনা, কিন্তু আগে কাজটাকে করতে দেওয়া খুব দরকার। তারপর ধরুন স্কুলের টিফিনটা আমরা তো প্যাক করেই দিই, এবার সেটাকে জায়গা মতো ঢুকিয়ে নেওয়া। তারপর ধরুন কি বলবো, নিজে নিজে পড়তে বসা, এটাও খুব গুরুত্বপূর্ণ। এখন তো স্কুলে প্রজেক্ট খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ বাবা মাই মানে আমরা করে থাকি কি, অনেক ক্ষেত্রেই টাইম লাগবে বলে, পড়াশোনার হ্যাম্পার হবে বলে আমরা নিজেরা প্রজেক্টগুলো করে দিই। কিন্তু না, ওকে আগে করতে দিই। ও আগে কি করে দেখুন, আপনি নিশ্চয়ই পাশে বসে ওকে সাহায্য করবেন, কিন্তু সবটা করে দেবেন না। তারপর পড়া, ওকে আগে পড়তে দিন, পড়ে বুঝতে দিন ও বুঝতে পারছে কি না। তারপরে আমরা বাবা মা তো রয়েছি সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে দেখবেন
অনেক সময় অনেক কিছুই ও নিজেই পড়ে বুঝে যাচ্ছে, তখন আর আপনাকে অত বেশি ওর পেছনে খাটতে হবে না। তারপর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খাওয়া। এখন সবার ঘরে একটি, ম্যাক্সিমাম থেকে 2টি করে সন্তান, যেমন আমার। তো সব বাবা মাই চায় একটু খাইয়ে দিতে, কারণ খাইয়ে দিলে বাচ্চারা একটু ঠিকঠাকভাবে আর কি খায়। না হলে একা একা খেলে কী করে, একটু ছড়িয়ে ছিটিয়ে হয়তো সবটা খেলো না, এটা করে থাকে। কিন্তু এই একা একা খাওয়ার অভ্যেস করানোটা খুব ইম্পর্টেন্ট। আগে আমিও আমার 2 ছেলে মেয়েকে একসাথে বসাতাম আর একসাথে বসিয়ে দুজনকে খাওয়াতাম, কিন্তু ধীরে ধীরে আমি অভ্যেসটা ছাড়লাম। প্রথমে আমার মেয়ে যেহেতু বড়, তো মেয়েকে আগে থালায় আলাদা করে মেখে দিতাম, ছেলেকে খাইয়ে দিতাম। তারপর ধীরে ধীরে ওকেও দিদির পাশে বসালাম, আর একটা চেয়ারে দিয়ে বসাতাম, বসিয়ে ওকে ভাতটা মেখে দিতাম আর একটা স্পুন দিয়ে দিতাম। ও আবার চামচ ছাড়া খেতে পারতো না ছোটোবেলায়, কিন্তু আপনি যদি একটা চামচ দিয়ে দেন ও সুন্দর করে ভাতটা খেয়ে নিত। তো আমি বলবো যে আপনারাও চেষ্টা করুন এইভাবে ওদেরকে করতে, তাহলে দেখবেন ওরা ছোট থেকে অনেক এক্সপার্ট হয়ে যাবে এবং ভবিষ্যৎটা ওদের জন্য অনেক বেশি মসৃণ হবে তাদের। আরেকটা হচ্ছে যে আমরা বাবা মারা প্রায় যেটা করি সেটা হচ্ছে নিজের ছেলে মেয়েকে অন্যের সাথে তুলনা করে ফেলি। না, এটা ঠিক না। আমিও করতাম, কিন্তু এখন বুঝতে পারি বা ওই লেখাটা পড়ার পর থেকে আমার নিজেরও মনে হয় যে এটা একদমই ঠিক নয়। বরং তুলনা না করে ওকে ওর মধ্যে যে বিশেষ গুণটা আছে সেটা খুঁজে বের করে ওকে নানান রকম উদাহরণ দিয়ে ওকে বলুন যে না, তুমিও এটা করতে পারো, ও যদি ওটা করতে পারে তুমি কেন পারবে না, তুমিও পারবে। তারপর আরেকটা জিনিস হচ্ছে, সবাই যে পড়াশোনায় ভালো হয় তা কিন্তু না। কেউ ধরুন ভালো খেলতে পারে, কেউ ভালো আঁকতে পারে, কেউ ভালো ডান্স করতে পারে, কেউ হয়তো ভালো ক্রিকেট খেলে, কেউ ফুটবল খেলে, আবার এরকমও হতে পারে কেউ খুব ভালো ক্যারাটে করে। তো পড়াশোনাটা তো মাস্ট, ওটা তো ধরুন করতেই হবে, কিন্তু তার সাথে ওর যেটার প্রতি আগ্রহ বা ইন্টারেস্ট বেশি, আমরা যদি সেদিকে একটুখানি নজর দিই তাহলে দেখবেন ও অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীল হয়ে উঠবে। তো এইটুকুই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করার ছিল। আমার এই টপিকটা খুব ভালো লেগেছিল এবং আমার মনে হয়েছিল যে আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। আপনাদের ভালো লাগলেও লাগতে পারে বা কাজে লাগলেও লাগতে পারে, জানি না। তো আপনাদের যদি এই দোলার রাজ্যপাঠ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই টপিকটা সম্পর্কে আপনাদেরও নিজস্ব যদি কারোর কোনো রকম কোনো মতামত থাকে সেটা জানাবেন। আর এটা আমার যেহেতু প্রথম ভিডিও বা প্রথম ভ্লগ, যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তো প্লিজ একটু ক্ষমা করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আসি তাহলে।